এক লোক গাঞ্জা খাইয়া পাগল হয়েছিল, তার নাম ছিল পিনিক বাবু। সেই পিনিক বাবু একদিন সকালবেলা গাট্টি গুট্টি মাথায় নিয়ে হেঁটে রওনা করেছে। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করলো, কিরে কই যাস? পিনিক বাবু বলল, আমি ঢাকা যাই। লোকেরা বলল, যাক আপদ একখান বিদায় হইল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে পিনিক বাবু বাড়িতে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে বাবু, তুই না ঢাকা গেলি, তুই আবার বাড়িতে আসলি কিভাবে? সেই পিনিক বাবু কয়, ভাই হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার অর্ধেক পথ গতকালকেই শেষ করে আসছি। সন্ধ্যা হয়ে গেছিল তো তাই বাড়িতে চলে আসছি। চিন্তার কোনো কারণ নাই, আমি ব্রিজের গোড়ায় চিহ্ন দিয়ে এসেছি। আজকে আবার ওই ব্রিজের গোড়া থেকে হাঁটা শুরু করব, তারপর ঢাকা চলে যাব। শোনো মুসলমান, আমরা ওই পিনিক বাবুর মতোই ঈদের দিন সকালে নামাজ পড়ে দান খয়রাত করে আল্লাহ তাআলার কিছুটা নৈকট্য লাভ করি। তারপর নাচ গান অশ্লীলতার বেহায়াপনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা পথভ্রষ্ট হয়ে আগের জায়গায় ফিরে আসি। এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল। সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। এক সময় ওই উচ্চ শিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগলো, মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সেই আলেম সাহেব বললেন, ভাই আপনার ওই ব্যাগের মধ্যে আছে কি? লোকটি বলল, কেন? এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে, কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী ধন সম্পদের চাইতে মূল্যবান নয়। তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা। এই কথা শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল। এক দরবেশ যাচ্ছে তার ছাত্রের বাড়িতে দাওয়াত খেতে। পথিমধ্যে একটি নদী পড়লো। তখন দরবেশ বলল, কি ব্যাপার, ঘাটে কোনো নৌকা দেখছি না, নদী পার হব কিভাবে? তখন ছাত্র বলল, হুজুর নদী পার হওয়ার জন্য কি কোনো নৌকার প্রয়োজন আছে নাকি? ছাত্রটির এই কথা শুনে দরবেশ বলল, কি আজে বাজে কথা বলো, নদী পার হতে নৌকা লাগবে না তো কি লাগবে? তখন ছাত্র বলল, হুজুর অনেকদিন আগে আপনি বলেছিলেন কেউ যদি বিপদের মুহূর্তে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে পানির উপর দিয়ে হেঁটে যেতে চায় তাও সে পারবে। তখন দরবেশ বলল, আরে বোকা, ওইটা তো কথার কথা বলছিলাম, বাস্তবে কি এটা সম্ভব নাকি? তখন সেই ছাত্রটি বলল, হুজুর কেন সম্ভব হবে না? আপনি যেই দিন এই কথাটি বলেছিলেন তারপর থেকে প্রত্যেক দিন আমি আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে বিসমিল্লাহ বলে এই পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে বাড়িতে যাই। ছাত্রের এই কথা শুনে দরবেশ বলল, বাটপার, মিথ্যা কথা বলার জায়গা পাও না, পারলে দেখাও তো দেখি। তখন ছাত্রটি বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে চলে গেল।